আসসালামু আলাইকুম। আপনি আপনার কথার মধ্যে এটা এসে গেছে, যদি আপনি বিরোধী দল হন তাহলে আপনাদের সাথে এত পার্টনারশিপের ইতিহাস মনে হচ্ছে যে বিএনপি যেতে পারে পাওয়ারে। আপনারা কি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবেন, অথবা আপনারা পাওয়ারে যাওয়ার মতো মানে অবস্থানে আপনারা গেছেন কিনা? আরেকটা বিষয় আসছে যে -1 কোনো ফর্মুলা এখন চলতেছে কিনা, যে তারেক রহমান মাইনাস, এরকম কিছু আছে কিনা? কারণ উনি যাচ্ছেন না। চেষ্টা দিয়ে শুরু করি। হ্যাঁ, ওইটা এই ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি হবে? আর একটু যোগ করে দেই, বাংলাদেশে আওয়ামী লীগহীন কি শক্তিশালী বিরোধী দল হবে কিনা? কারণ আপনি জামাত বিএনপি অনেকটা কাছাকাছি, তাহলে আসলে কি একটা শক্তিশালী বিরোধী দল হবে কিনা? কারণ ডেমোক্রেসির জন্য তো বিরোধী দলও দরকার আছে। দরকার, অবশ্যই দরকার। চেষ্টা দিয়ে শুরু করে থাকলে যে আসলে শক্তিশালী কোনো বিরোধী দল হবে কি না, অবশ্যই হওয়া উচিত। তা সে যারে দিয়েই হোক। বিরোধী দল যখনই উইক, দেশ তখন উইক হয়ে যায়। বিরোধী দল শক্তিশালী মানে একটা নেশন শক্তিশালী। সুতরাং আমাদের একটা শক্তিশালী বিরোধী দল লাগবে। 2 নম্বর হলো -1 এর কোনো আভাস ইঙ্গিত আমরা পাচ্ছি কিনা, আমার কাছে নাই এরকম কিছু। আমরা যেমন নির্যাতিত মজলুম, তিনিও তেমন নির্যাতিত মজলুম। আমরা চাই যে সকল মজলুমের সঠিক মূল্যায়ন হোক। তিনি দেশে ফিরে যাবেন, সম্মানের সাথে রাজনীতি করবেন, তার দলকে এবং দেশকে নেতৃত্ব দিবেন। উই ওয়েলকাম হিম। এরপরে আপনি বলেছেন যে আমাদের দ্বারা আমরা যদি বিরোধী দলে বসি তাইলে আমরা শক্তিশালী বিরোধী দল হতে পারবো কিনা। আমরা আওয়ামী লীগের চাপ যখন সহ্য করতে পেরেছি তখন সংসদের চাপ আশা করে সহ্য করতে পারবো। থ্যাংক ইউ।